ইসরায়েলকে এবার সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকেই টার্গেট করার ঘোষণা দিল। সম্প্রতি এমনই এক মন্তব্য করে নতুন করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। শুধু বর্তমান নয়, ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো হুমকির নেতৃত্ব দিলে যে কোনো ইরানি নেতার পরিণতিও একই হবে বলে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এই বক্তব্যের পরই তেহরান থেকে এসেছে কড়া প্রতিক্রিয়া। তাহলে কি বললেন কাটস, আর কি জবাব দিয়েছে ইরান? সম্প্রতি ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13-এর এক প্রতিবেদনে জানানো হয়, তেহরানে ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি চলাকালে এই বিতর্কিত মন্তব্য করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। কাটস দাবি করেন, আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন, আর সে কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখানেই থেমে থাকেননি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি কোনো ইরানি নেতা একই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন তাহলে তার পরিণতিও একই হবে। অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে হুমকি তৈরি করলে তাকে লক্ষ্যবস্তু বানাতে দ্বিধা করবে না তেল আবিব। একই সঙ্গে কাটস বলেন, যে কোনো সময় এবং যে কোনো ধরনের হুমকির মুখে নিজেদের রক্ষা করার জন্য ইসরায়েল পুরোপুরি প্রস্তুত। দেশের নিরাপত্তার প্রশ্নে প্রয়োজন হলে কঠোরতম পদক্ষেপ নিতেও তারা পিছপা হবে না বলেও ইঙ্গিত দেন তিনি। এটি অবশ্য কাটসের প্রথম এমন মন্তব্য নয়। এর আগেও তিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে সম্ভাব্য হত্যার লক্ষ্যবস্তু বলে উল্লেখ করেছিলেন। সেই বক্তব্য ঘিরেও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল এবং তেহরান আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এবারের মন্তব্যের পরও খুব বেশি সময় নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা, কারণ এমন উস্কানিমূলক বক্তব্য পুরো অঞ্চলের নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। আরাকচি আরও সতর্ক করে বলেন, ইরানের জনগণ কিংবা দেশটির নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং কঠোরভাবে দেওয়া হবে। তেহরান কোনো হুমকিকে হালকাভাবে নিচ্ছে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।